এগুলি বাবা অনেক ফায়দা। গল্প গুজব না করে আমলের মধ্যে লেগে থাকবে। এই মুনাজাতে মকবুল, আল্লাহ আকবার, আল্লাহর বহু একদিনও কাজা হবে না, একদিনও কাজা হবে না, সফরে হজরে প্রত্যেক দিন। এই জন্য আমল না করলে, শুধু গল্প করলে লাভ, হায়াত শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে দামি হতে হলে বান্দা আমল বানিয়ে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। একটা জিনিস মনে রাখবেন, লা হাওলা ওয়ালা এটা ইস্তিগফারের সাথে না, এটা ভিন্ন আমল। ও আতুবু ইলাই পর্যন্ত হলো মূল তওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে গুনাহ মাফ চাইতেছি। ও আতুবু ইলাই মানে আমি আর গুনাহ করব না। এটার পরে লা হাওলা ওয়ালা ভিন্ন আমল। এটাও 1 মিনিটে বলে দিয়ে যাই। কথা আসছে যখন হাদিসের মধ্যে আসছেন, তুমি এই লা হাওলা ওয়ালা 99টা রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন সবাই। 99টা রোগের সবচেয়ে ছোট রোগ হলো জীবনে চিন্তা তোমার আসবে না। এটা কি ছোট রোগ? চিন্তা রোগেই তো মানুষকে শেষ করে। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলেন, চিন্তা তোমাকে এফেক্ট করবো না, তুমি লা হাওলার আমল করো। এবং এটার উপরে অনেক কথা আছে, বলবো না, এখন সময় নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ ওয়া আইসারু আল হাম। আল্লাহ রসুল বলেন, জান্নাতের সমস্ত খাজানার থেকে লা হাওলা ওয়ালা আল্লাহ পাকের একটা স্পেশাল খাজানা। এটা আল্লাহ পাক আমার উম্মতের জন্য দিয়েছেন। এবং তোমরা সবচেয়ে বেশি বেশি করে যাদের যত পেরেশানি আছে, যত সমস্যা আছে, নিরিবিলি বসে বসে এই লা হাওলা ওয়ালা কমপক্ষে ঈশার নামাজের পরে 11 বার দুরূদ শরীফ, 11 বার আস্তাগফিরুল্লাহ পইরা, কারোর সাথে কথা না বলে বিতির নামাজ পইরা কিবলার দিকে ফিরে এই 499 বার, তারপরে শেষবারের সময় শুধু পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই 500 বার আমল করেন, যে কোনো একটা উদ্দেশ্য সামনে রেখে। বেশি দিন লাগবে না, 1 সপ্তাহ আমল করলে দেখবেন যে আপনার সব হয়ে গেছে, সমস্ত মুশকিল দূর হয়ে গেছে। এটা এত বড় আমল, যদি ইয়াকিন আর বিশ্বাসের সাথে আমল করতে পারে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ বলেন যে আনা মুজাররাব, আমি এটাকে অনেক বড় পরীক্ষা করে এই ফায়দা পেয়েছি, এই জন্য আমল করবো। তো ইস্তিগফারের সাথে লা হাওলার আমল এটা ভিন্ন। ও আতুবু ইলাই পর্যন্ত আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. ঈমানের থেকে বড় কিছু বান্দার জীবনে চাওয়ার নেই। সবচেয়ে বড় দৌলতের জিনিস হলো ঈমান। আল্লাহ পাক ঈমান দিয়েছেন, শুকর আদায় করলাম। কতদিন পর্যন্ত ঈমানটা থাকা দরকার বলেন? কতদিন পর্যন্ত? এই জন্য পাশাপাশি আল্লাহ পাকের কাছে তৌফিকও চাওয়া দরকার যে আল্লাহ ঈমান দিয়েছ, শুকর আদায় করতেছি, এই ঈমানটুকু আমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করো। কারণ ঈমান প্রথম পাইছি, শেষে যদি ঈমান না থাকে তাহলে জীবনের সমস্ত ইবাদত বরবাদ। কি বলেন, ঠিক না? ঈমান যাইতে পারে কি যাইতে পারে না? আখিরি জামানার পয়গম্বর
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবাই সাল্লাল্লাহু। তিনি হাদিসে বলছেন, বুখারী শরীফে রওয়ায়াত আসছে, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে বড় আফসোস হলো সকালবেলা ঈমান, বিকালবেলা ঈমান হারা। আবার বিকালবেলা ঈমান ধরে রাখছে, সকালবেলা তার ঈমান ক্যান্সেল হয়ে যাবে। এমন কিছু কাজ হয়তো হয়ে যাবে, এমন কিছু আকীদা পোষণ করবে, এমন কিছু কথা বলবে, যার কারণে ঈমানের পরিপন্থী হওয়ার কারণে আল্লাহ পাকের ঈমানের দপ্তর থেকে নামটা কেটে দেবে। এটা বড় কঠিন কথা। হয়তো আমি খবরও রাখবো না, আপনার হয়তো জানাও থাকবে না, কিন্তু ঈমান চলে গেছে। এটা বহুত বড় মুসিবতের কথা। কখন কার চলে যাবে ঈমান, এই জন্য 24 ঘন্টা ঈমান যেন আল্লাহ পাকের কাছে ধরে রাখতে পারি, এটার জন্য নিজেকে সতর্ক থাকা লাগবে, ফিকির করা লাগবে এবং দোয়াও চালাইতে হবে, যেন আল্লাহ তুমি আমার ঈমানটা নিও না। কত মানুষের জীবনের হালাতের ঘটনা আছে, কত সুন্দরভাবে ঈমান আনছে, ঈমান ক্যান্সেল হয়ে গেছে। রাসূলের জামানায় এমন ঘটনা ঘটছে, আর 1450 বৎসর পরে এখন তো এই পরিস্থিতি হওয়াটা স্বাভাবিক। এখন তো চতুর্দিকে ঈমান ধ্বংসকারীদের অভাব নেই। মুসলমানকে কি করে ঈমান থেকে সরাবে, একজন নামাজিকে কি করে নামাজ থেকে সরাবে, এই ফিকির উঠে পড়ে বাবে লাগছে। ইহুদি, নাসারা, ইসলাম বিদ্বেষীরা, তাদের 24 ঘন্টার ফিকির হলো কি করে মানুষকে ইহুদি বানানো যায়, নাসারা বানানো যায়, বৌদ্ধ বানানো যায়, বিভিন্ন মতভেদ তৈরি করে তাদের দলে লোক নেবার জন্য ফিকির। এই জন্য সবসময় খুব আতঙ্কের মধ্যে আছি, কখন যেন ঈমান চলে যায়, এই জন্য পেরেশান। যার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, জাদ্দিদু ঈমানাকুম। ক্বালু ইয়া রাসূলাল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা। আল্লাহর রাসূল বলেন, এ সাহাবারা, ঈমানকে তাজা করো। ঈমানকে কি করো বাবা? আমি একটু তবিয়ত উল্টা, আমি মাঝে মধ্যে কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা উত্তর দিলে আমার কাছে ভালো লাগে, বুঝবো যে আপনারা কথাগুলি শুনতেছেন, বুঝতেছেন বা ঘুমান নাই। ছাত্র পড়াতে গেলে আমরা এইভাবে করি, ছাত্রদেরকে শুধু পড়াই আর ছাত্ররা ঘুমাতে থাকে। আল্লাহ পাকের শুকর, কিছু ছাত্রদের নিয়ে আমরা বসি, হাদিসের খেদমত আল্লাহ পাক যেটুক নিচ্ছেন মাঝে মধ্যে। কারণ দাওরায় হাদিসের ছাত্রদের সারা দিন সবক হয়, রাত্র 11টা পর্যন্ত সবক হয়, যার কারণে ওরা খুব ক্লান্ত, বিশ্রাম করার সময় পায় না। অনেক সময় সবকে বসলে কাল ঝিমায়। এটা তাদের মধ্যে স্বাভাবিকভাবে তারা দুর্বল হয়ে পড়ে। তো এখন তারা ঝিমাইতে থাকে আর আমি সবক পড়াইতে থাকি, এটা তো তারা শুনলো না। এই জন্য সবকের মাঝে মাঝে আমরা কিছু কথাবার্তা বলে তার ঘুমটাকে দৌড়াবার চেষ্টা করি। আমাদের উস্তাদদেরকেও দেখেছি এরকম। এই জন্য আমরাও এই কাজ করি অনেক সময়। কিছু কিছু উস্তাদ আছে, উনি পড়াইতে আসে, 2-4 জন সজাগ আর বাকিওয়ালার সব কেবল ঝিমিয়ে পড়ে যায়। তাহলে এদের সামনে কি পড়াইলাম? কষ্টটা আমার বেকার হবে, সে তো সবকটা পুরা বুঝলো না। এই জন্য আপনারা তো অনেক সময় বসেছিলেন, ক্লান্ত আসাটাই স্বাভাবিক। আমরা তো পাল্টে আসছি একের পর এক, তো ক্লান্ত এসে গেলে আপনার আস্তে ঝিমাবেন বসে বসে। আর এই সময়ের মধ্যে আপনার ঝিমানিটা আনবে ওই বড় মিয়ায়। চেনেন নাকি বড় মিয়াকে? সে বলবে যে, কারণ কিছু হেদায়েতের কথা শুনতে শুনতে হয়তো হেদায়েত দিলে আইসা যাবে,